আমরা ফিরলাম বিরতির পর। এবার নজর রাখছি বাংলায়। গোষ্ঠী কোন্দলের জেরে অবশেষে সুন্দরবনের গোসাবা ব্লকে শাসক দলে বড়সড় ভাঙন। মঙ্গলবার কলকাতার রাজ্য বিজেপি অফিসে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল সহ অন্যান্যরা। অন্যদিকে ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে বিজেপিতে যোগ দিলেন শৈবাল লাহিড়ী, অর্ণব রায়, রফিক শেখ সহ অন্যান্য তৃণমূল নেতারা। রাজ্যের শাসক দলের এমন ভাঙনে বিরোধী বিজেপি শিবির উচ্ছ্বসিত। যোগদানের পর্ব নব্য বিজেপি নেতাদের দাবি তৃণমূল কংগ্রেস শেষ হতে চলেছে, যার ফলে যোগ্য নেতৃত্বদের প্রাধান্য দিচ্ছে না, যত সব চোর গুন্ডা চিটিংবাজের প্রাধান্য পাচ্ছে দলের মধ্যে। ভালো কিছু কাজ করার জন্য এই একনায়কতন্ত্র সরকারের পরিবর্তন দরকার। ফলে পরিবর্তন দরকার চাই বিজেপি সরকার। আজকের কে বা কারা বিজেপিতে জয়েন করলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু একটা জিনিস দেখবেন যে একজন ছেলে রফিক শেখ বন্দুক নিয়ে ছুটছে কাঁধে করে, আমাদের দলের যুব নেতা অঞ্চলের সভাপতি মহরম শেখ, তাকে ওপেন 8-10 জনকে নিয়ে গুলি করে হত্যা করলো। সেই কেসে সে আজকে 3 বছর জেল খেটেছে এবং এই কেস বিচার প্রক্রিয়া চলছে, আর 1-1.5 মাসের মধ্যে বিচার শেষ হবে। সেই বিচারের রায়তে আমরা নিশ্চিত এই খুনি রফিক মোল্লা তার যাবজ্জীবন নয় ফাঁসি হবে। সেই রফিক শেখ আজকের বিজেপিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে প্লাগ দিল। এর দিয়েই বোঝা যাচ্ছে যে একটা দল, বিজেপি দল দেউলিয়া হয়ে গেছে। একজন মার্ডারার, খুনি, যাকে সমস্ত ক্যানিংবাসী সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, সেই খুনিকে বন্দুক নিয়ে ছুটছে, তার হাতে পতাকা ধরিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী। 29 এপ্রিল এই দিনে ক্যানিং পশ্চিমের মানুষ এর বিচার করবে, এর জবাব দেবে। যেমনটা আপনারা শুনলেন যে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলে বড় ভাঙন ধরা পড়েছে। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে তৃণমূল জেলা পরিষদের উপাধ্যক্ষ সহ অনেকেই এবার যুক্ত হয়েছেন। আমরা বিস্তারিত জানতে টেলিফোন লাইনে পেয়ে গেছি আমাদের প্রতিনিধি সৌরভ বিশালকে। সৌরভ, বড় খবর বলা যেতে পারে, একদিকে ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে বিজেপিতে যোগ অনেকের, এবং তার পাশাপাশি রাজ্যের শাসক দলের এমন ভাঙনে বিরোধী বিজেপি শিবির একেবারে উচ্ছ্বসিত। কি জানতে পারছো? একদমই সম্মানিত, তোমাকে জানিয়ে রাখবো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র ও গোসাবা বিধানসভা কেন্দ্র, আর এই দুই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রকাশ্যে আসতে একাধিক নেতা ও কর্মী তারা গতকাল মুরলীধর যে বিজেপি পার্টি অফিস রয়েছে কলকাতাতে, এবং সেই কলকাতা বিজেপি পার্টি অফিসে তারা শুভেন্দু অধিকারীর হাত ধরে তারা বিজেপিতে যোগ দেয়। পাশাপাশি তোমাকে আমি জানিয়ে রাখবো গোসাবা বিধানসভা কেন্দ্রের 9টি দ্বীপ নিয়ে 14টি অঞ্চল গঠিত। সেই এলাকায় বেশ কিছুদিন ধরে যে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়াকে কেন্দ্র করে প্রায় ক্রমশ যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছিল। পাশাপাশি যে অনিমেষ বনাম সুব্রত মণ্ডল গতবারের প্রার্থী ছিলেন এবং তিনি জিতেছিলেন, তাকে এবারে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছে, এবং পাল্টা যে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল, তিনি টিকিট না পাওয়ার কারণে একাধিক নেতা, প্রতিটা অঞ্চলের নেতা ও প্রধান উপপ্রধানকে নিয়ে গতকাল বিজেপি দপ্তরে গিয়ে তারা তৃণমূলে যোগ দিয়েছে এবং এই বিজেপিতে যোগদান করেছেন। এবং গত 5 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোসাবাতে আসেন নির্বাচনী সভা, অর্থাৎ যে সুব্রত মণ্ডলকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোসাবাতে, তার প্রচারে আসেন এবং তিনি প্রচারে এসে সুব্রত মণ্ডল বার্তা দেন। পাশাপাশি যে পঞ্চায়েতগুলো থেকে যে তৃণমূল কর্মী অনিমেষ মণ্ডল সহ তাপস মণ্ডল, বিভিন্ন যে নেতারা তারা বিজেপি পার্টি অফিসে যোগ দিয়েছে গতকাল, তাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন যে গত নির্বাচন, সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনের পর যে 4 তারিখ ভোট গণনা হবে, ভোট গণনার পরে তাদের ব্যবস্থা করা হবে, আমার কাছে সমস্ত খবর আছে, এমনই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রার্থী, গতবারের প্রার্থী এবং জয়ী প্রার্থী ছিলেন পরেশরাম দাস, তিনি এবারেও প্রার্থী হয়েছেন এবং এবারে প্রার্থী হওয়ার পরেই এখানে যে অঞ্চল সভাপতি, এই ব্লক সভাপতি ছিল ক্যানিং ব্লক সভাপতি শৈবাল লাহিড়ী সহ রফিক শেখ, আশফাক মোল্লা,
বিভিন্ন নেতা অর্ণব রায় তারা গতকাল বিজেপি পার্টি অফিসে গিয়ে তারা যোগদান করেন। পাশাপাশি এখানকার যে বিধায়ক প্রাক্তন বিধায়ক বা বর্তমান প্রার্থী পরশুরাম দাস তিনি জানিয়েছেন যে বিজেপিতে জয়েন করুক বা কোথাও জয়েন করুক তার মাথা ব্যথা নেই। পাশাপাশি তিনি আরো বলেন, এই নিয়ে আমি মন্তব্য করবো না, তবে যে রফিক শেখ যিনি গতকাল বিজেপিতে যোগ দিয়েছে তিনি 3 বছর জেল খাটা আসামি এবং আর 1.5 মাস বাকি আছে। তিনি তৃণমূলের যে অঞ্চল সভাপতি ছিল নিগারিঘাটা গ্রাম পঞ্চায়েতের মহরম শেখ, তার খুনের মেন আসামি। কাঁধে বন্দুক নিয়ে ছুটতে দেখা গেছে, সেই ভিডিও তিনি প্রকাশ করেছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দপ্তরে এবং তৃণমূল কংগ্রেসের দপ্তরে একটা বেশ। চাপা উত্তেজনা রয়েছে। একেবারেই তাই, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সৌরভ।